আমিরুল মুমিনের কর্মচারী সৈন্য দলেরা খেয়াল করলো আমিরুল মুমিন জৈতুনের তেল দিয়ে রুটি খায়। জৈতুন মানে হচ্ছে জলপাই, আর জলপাইয়ের তেল দিয়ে রুটি খায়। খসখসা রুটি জলপাইয়ের তেল দিয়ে খায়। এবার কর্মচারীরা, এবার আমিরুল মুমিনের সৈনিকরা খেয়াল করলো আমিরুল মুমিনিন দিন দিন শুকায়া যাচ্ছেন, দিন দিন তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য তারা চিন্তা করলো আমিরুল মুমিনিনকে বলবে, কিন্তু কারো তো সাহস নাই। আমিরুল মুমিনিন ভালো মানুষ, কিন্তু তার রাগ আছে, তিনি তীব্র রাগী মানুষ, তিনি কথায় কথায় হাত তোলেন। এই জন্য কেউ বলার সাহস পাইল না। মুমিনের কর্মচারীরা ওরা পরামর্শ করলো, ওরা চিন্তা করলো আমরা এই কথাটা না বলে আমিরুল মুমিনের মেয়ে হাফসার দ্বারা বলাইব। এবার হাফসারে গিয়ে বলে, ও হাফসা, আপনারে একটা কথা বলতে চাই। আপনার আব্বা জান আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা, পৃথিবীর অর্ধেকটা আপনার আব্বা শাসন করে। এত বড় বাদশা আপনার আব্বা কেন জৈতুনের তেল দিয়ে রুটি খায়? এই জন্য দিন দিন শুকায়া যাচ্ছে, দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। আপনার আব্বার দায়িত্ব তো অনেকে বড়, অনেক কাজ করে আপনার আব্বা, একটু বুঝাইয়া যদি বলেন তাহলে বিষয়টা ভালো হতো। হাফসা বললেন, চিন্তা করবেন না, আমি আমার আব্বা জান আমিরুল মুমিনিন ওমরকে বুঝাইয়া বলবো। হাফসা গিয়ে বলে, আব্বা জান একটা অনুমতি চাই, একটা কথা বলতে চাই। আব্বা, কেন আপনি জৈতুনের তেল দিয়ে রুটি খান? আপনি আমিরুল মুমিনিন, রাজ্যের অনেক কাজ আপনি করেন, আপনি গোস্ত দিয়া রুটি খাইবেন, স্বাস্থ্য ভালো হবে, শরীর ভালো হবে, মেধা ভালো হবে। আমিরুল মুমিনিন বলে, মা হাফসা গো, তোমার জবান থেকে এমন কথা শুনবো কোনদিন পরিকল্পনা করিনি। হাফসা রে, তুমি এমন কথা আমারে বললা, আমি ধারণা করিনি কোনদিন তুমি আমারে এমন কথা বলবা। মা গো হাফসা, মনোযোগ দিয়ে শোনো, কান দিয়া শোনো মা। কেন আমি গোস্ত দিয়ে রুটি খাই না? কেন আমি জৈতুনের তেল দিয়ে রুটি খাই? মা গো, রাজ্যে অভাব চলছে, রাজ্যের পরিস্থিতি ভালো না, রাজ্যের অভাব অনটন চলছে। মা গো, মা, আমি যদি গোস্ত দিয়া রুটি খাই, হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর রে, তোমার খলিফা বানাইছিলাম, তোমার রাজ্যের লোকেরা ওরা অভাব অনটনে ছিল, কষ্ট করে খেয়েছে, না খেয়েছিল, ওমর রে কেন গোস্ত দিয়া রুটি খাইছো? হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য মা, আমি গোস্ত দিয়া রুটি খাই না। মাগো, আমি আল্লাহর ভয়ে গোস্ত দিয়ে রুটি খাই না মা। এইরকম যদি ওমরের মতো আমাদের দেশের শাসক হইতো, আমাদের দেশে অভাব হইতো না, চুরি ডাকাতি হইতো না, দেশটা আমাদের স্বর্ণে। কিন্তু ওই পদে যারাই বসে তারাই যেন চুরি করে খাওয়ার ধান্দা করে চেষ্টা